নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। জানি কেউই ভালো নেই, কারণ ভারত পাকিস্তানের যুদ্ধে সবারই মন খারাপ। বেশিরভাগ মানুষই রাতে ঘুমাতে পারছে না ভয়েতে। তবু মুখে বলতে হয় যে কেমন আছেন, ভালো আছি, এটা বলতে হয়, বলছি। ভারত পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে তাতে কত আমাদের ভারতীয় যোদ্ধারা যোগদান করেছেন, সেই সব যোদ্ধাদেরকে আমি আমার স্যালুট জানাই। তাদের পরিবারকে জানাই আমার স্যালুট। সত্যি কত ফ্যামিলি সেই মানে সারাদিন চিন্তা করছে, তাদের চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছে। যেহেতু যুদ্ধ, ভয় তো সবারই মনের মধ্যে একটা আছে। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখন ওই সকাল 6টা মতন বাজে। নিজের কাজকর্ম সব সেরে চলে এসেছি, এবার উপরে কাজকর্ম সারবো। আজ আবার 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। তাহলে ব্লগটি দেখতে থাকুন বন্ধুরা, ঠিক আছে? বন্ধুরা, এবার বিছানারে পরিষ্কার করে নিই। মেয়েদের এটা নিত্যদিনের কাজ, করতেই হবে, কিছু করার নেই। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, কাজের লোক তো থাকে না, নিজেদেরকেই এই সব কাজগুলো করতে হয়। যেমন ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না, আরও নানা ধরনের কাজ থাকে, সেগুলো সব নিজেদেরকেই করতে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাই তো আমাদেরকে করতেই হবে, সব কিছু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। এরপর আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তারপরে আবার মোছা আছে। কারণ আমার শাশুড়ি পারে না, সব কাজ আমাকে নিজেকেই করতে হয়, একাকেই করতে হয়। তারপরে আবার মেয়ে কলেজে যাবে, তার টিফিন তৈরি করা, নিজেদের জলখাবার তৈরি করা, রান্না করা, সব কিছুই, সমস্ত কিছু কাজ আমাকে নিজেকেই সামলাতে হয়, যা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের নিত্যদিনের কাজ। বন্ধুরা, ঘর মুছবো, ওই জন্য জল নিতে চলে এসেছি ছাদেতে। বন্ধুরা দেখছেন সকালবেলা ছাদটা কত সুন্দর দেখাচ্ছে, চারিপাশের গাছগুলো। আর একটা কথাই ভাবছি যে হঠাৎ করে গ্যাসের দাম, ওষুধের দাম কেন বেড়ে গিয়েছিল। আজকে মনে হচ্ছে যে ঠিকই হয়েছিল বেড়ে গিয়ে, কারণ আমাদেরকে রক্ষা করার জন্যে যে সুদর্শন চক্র, সেটা মোদিজি ব্যবস্থা করেছিলেন, তার জন্যই আজকে আমরা সুরক্ষা আছি। ছাদ থেকে জল নিয়ে চলে এসেছি ঘরটা মুছে নেবো বলে। তারপর আবার নিচে যাব, নিচে গিয়ে জলখাবার তৈরি করব, আবার রান্নাবান্না আছে, আরও বিভিন্ন ধরনের কাজ আছে, সেই সব সমস্ত কাজগুলো করে নেব। যখন হঠাৎ করে ওষুধের দাম, গ্যাসের দাম বেড়ে গিয়েছিল, তখন সরকারের প্রতি রাগ হতো যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি কী করে তাহলে বেঁচে থাকবো। কিন্তু এখন মনটা হচ্ছে ঠিকই আছে, কারণ 15 লক্ষ টাকা ব্যয় করে সরকার যে সুদর্শন চক্রর ব্যবস্থা করেছিলেন আমাদের সুরক্ষার জন্যে, সেটা আমরা এখন বুঝতে পারছি। হঠাৎ করে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাওয়ার ফলে কত ফ্যামিলির যে মানে কত মিলিটারি ফ্যামিলির যে ক্ষতি হচ্ছে তার ঠিক নেই। অন্ধ্রপ্রদেশের একজন সেনাবাহিনী, তিনি আবার মারা গেছেন। তার বয়স ছিল মাত্র 26 বছর। তিনি ছিলেন বাড়ির একমাত্র ছেলে। মনটা খারাপও লাগছে, আবার গর্বও লাগছে যে আমাদের কাশ্মীরে যারা বেড়াতে গিয়েছিল তাদেরকে যেমন মারা হয়েছিল, তেমনই ঠিকই আছে পাকিস্তানের মানুষদেরকে মারা হচ্ছে, ঠিকই আছে। সিঁদুরের বদলে তাদের প্রাণ নিচ্ছে, ঠিকই আছে। কিন্তু আবার আমাদের যে সৈনিকরা, ভারতীয় সৈনিকদের জন্য মনটাও খারাপ লাগছে, তাদের ফ্যামিলির জন্যও কষ্ট হচ্ছে। আমি চাই এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আর আমাদের ভারতীয় সৈনিকরা তারা আবার ওপরে সব কাজকর্ম সেরে চলে এসেছি নিচে। এবার নিচে এসে জলখাবার তৈরি হয়েছে, বিশেষ কিছু বানানো হয়নি, হয়েছে আলুর তরকারি আর পাঁপড় ভাজা। প্রচুর গরম, যার জন্য বিশেষ কিছু করতে পারিনি। আর বেলাও অনেকটা হয়ে গেছে, তাহলে খেয়ে নিই, আপনারাও খেয়ে নিই। আর সবসময় তখন বাড়িতে টিভিই চলছে, শুধু ভারত আর পাকিস্তানের যুদ্ধ সেই নিয়ে সবাই খবর দেখছে, আমাদের বাড়িতেও চলছে। তাহলে খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, উপরে কাজকর্ম সেরে নিচে চলে এসেছি। নিচে জলখাবারে আজকে বানানো হয়েছে আলুর তরকারি
আর আছে পাঁপড় ভাজা। এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। যা গরম, আর কিছু বেশি কিছু বানানো হয়নি, এটাই বানানো হয়েছে। আর এখন তো মানে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, সবারই সবসময় মন খারাপ। সবার বাড়িতেই টিভিতে খবর হচ্ছে, আমাদের বাড়িতেও টিভি চলছে। তাহলে বন্ধুরা মুড়ি খাই, অনেকটা বেলা হয়ে গেছে, আবারও খেয়ে নিই, আবারও দেখা হবে একটু পরে। সাথে থাকুন। জলখাবার খাওয়ার পর স্নান করে নিয়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। ঠাকুরের সেবা দেওয়ার পর, যেহেতু আগে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাহলে রবীন্দ্রনাথের কাছে একবার যাই, গিয়ে একটু প্রার্থনা করি। যা প্রচণ্ড গরম পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক আছে, সেই নাটকটির নাম হলো রক্তকরবী। আর আমি আজ রক্তকরবী ফুল পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়ার জন্যে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি, যেসব বীর সৈনিকরা যুদ্ধের জন্য গেছেন তারা যেন ভালোভাবে সুস্থভাবে বিজয়ী হয়ে দেশে ফিরে আসে, তাদের পরিবারের লোকও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তারাও যেন সুস্থ থেকে জয়ী হয়ে আবার আগের মতন জীবনযাপন করে। আমাদের দেশ আবার আগের মতন হয়ে যাবে। যুদ্ধ নয়, শান্তি চাই। আবার যেন আগের মতন সব ঠিকঠাক হয়ে যায়, সবাই ভালো থাকে, সুস্থ থাকবে, সবাই নির্ভয়ে বাঁচবে। তাহলে আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।